দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে সাংবাদিকতার মানোন্নয়নে আলোচনা ও পিকনিক। রিয়াজুল ইসলাম আলম, দেবহাটা উপজেলা প্রতিনিধি। ছবি, চিত্র, বিস্তারিত। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে সাংবাদিকতার মানোন্নয়নে আলোচনা ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ নভেম্বর দুপুরে দেবহাটা রূপসী ম্যানগ্রোভে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আবাহক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী ও দেবহাটা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নোয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাজু, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান জিয়া, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, ক্রীড়া সম্পাদক আবু হাসান, ইউনিয়ন জামায়াতের প্রশাসনিক কর্মকর্তা ফয়জুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আবাহক আহমদ আলী, সাংবাদিক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আবাহক ইমরান ফরহাদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, বিভিন্ন মিডিয়া কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা সাংবাদিকদেরকে রাষ্ট্রের উন্নয়নে অংশীদার হিসেবে উল্লেখ করে সত্য সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।